এটা কি কাবাব যাচ্ছে? ওটা পাহাড়ি গেল, পাহাড়ি যাচ্ছে, এটা হারিয়ালি। দেখো আজকে চলে এসেছি কিন্তু সমস্ত খাবারের মধ্যে একটা খুব ভাইরাল খাবার, এই দাদা সুন্দর করে এগুলো সাজাচ্ছে, একটু বলি। আর এদিকে দেখো এখানে কিন্তু কাঠকয়লা বেশ গরম গরম হিট দেওয়া হচ্ছে, খুব গরমের মধ্যে গরম হিট হচ্ছে কি দাদা, তাই? একদম একদম। আর পাশে রয়ে গেছে আমাদের হাজরার নবাব। আমি এটা কল্পনাই করিনি যে এই কাবাবের দোকানে এসে আমি দেখতে পাবো এই হাজরার নবাবকে। এটা হাজরার নবাবেরই দোকান, আরেকটা সকালে পরোটা বিকেলে কাবাব, এই জন্যই ও হলো হাজরার নবাব। তা এখানে কি এখন কাবাব গুলো সাজানো হচ্ছে? হ্যাঁ। এটা কি কাবাব আছে? এই যে কাবাবটা ফার্স্টে সাজালাম সেটা হচ্ছে পেরি পেরি কাবাব। আচ্ছা, এটা হচ্ছে পাহাড়ি মশলা পাহাড়ি কাবাব। একটু দেখাই সামনে থেকে। এটা পাহাড়ি কাবাব। পাহাড়ি কাবাব সবকটাই এখন কাঁচা অবস্থায় আছে, মানে পাহাড়ের স্বাদটা যতীন দাসে এসে পাওয়া যাবে। পাহাড়ি কাবাব মানে একটুখানি ঝাল ঝাল, একটু চটপটা, এই ব্যাপারটা আছে। আচ্ছা, এটা কি আছে? এটা হচ্ছে রেশমি কাবাব। রেশমি কাবাব এটা সবাই মোটামুটি জানে। হ্যাঁ, এটা বেসিক্যালি চিজ, মালাই, তারপর এলাচ, তারপর শাহমরিচ, এইসবের প্রিপারেশনে তৈরি হয়। আচ্ছা, এই কাবাবগুলো সারাদিনে আমি প্রিপারেট করে রাখি। আমাদের নবাব বাবু বিকেল বেলায় আসেন, এসে আমার সাথেই থাকেন, ওরই দোকান, একসাথে দুজনে মিলে খেটে খাচ্ছি যতটা হচ্ছে পসিবল। আর তো চেনার অবকাশ রাখে না। এই যে পাশে নবাব দাঁড়িয়ে রয়েছে, হাজরার নবাব, সে নিজে বলছে নবাব কি, তাই তো? তুমি বলছো না তোমাকে বানিয়েছে? আমি নিজে বলছি না, আমাকে লোকে বানিয়েছে, আমার বন্ধু বান্ধব বানিয়েছে। হাজার ভবানীপুরের মানুষ আমার বন্ধু বান্ধব, আমার ভাই, কারণ সবাই বলে। তা ওই যে একজন ভাট বকে সেরকম না তো? এমনি ও নিজে ভাট বকে। এখানে এসে প্রত্যেকটা যে কোনো মানুষ, ওই পাশে একটা লোক, ওই একটা লোক, কাউকে জিজ্ঞাসা করে আসো হাজরার নবাব কে, সে বলে দেবে কে। আচ্ছা বাবা, এত ডিমান্ড? অবশ্যই, ও এখানকার মানে বিশাল ব্যাপার। ওর ব্যবহার, মানে তখন থেকে কিন্তু শুভদা নবাব, আর ভিডিও তো সবে করে আমরা নবাবের পরিচয়টা পাচ্ছি, এই তো? এটা সত্যি কথা। তাহলে আজকে নবাবের কাবাবের দোকানে এসেছি বলাই তো যায়। একদম, এটা নবাবেরই কাবাবের দোকান। নবাবেরই কাবাব, নবাব দেবে জবাব। বাবা তুমি তো যা বলছো আরেকবার বলে দাও। ওই তো নবাবেরই কাবাব, নবাব দেবে জবাব। আর কাবাবগুলো আরেকবার দেখিয়ে দে। মানে এই হচ্ছে নবাবের কাবাব, আর নবাব হচ্ছে সকাল বিকেল দিয়ে যাচ্ছে জবাব। বাহ, তোমার পাশে থেকে তো মনে হচ্ছে আমারও একটু বদল হয়ে গেছে। রাইমিং ব্যাপারটা খুব মজাদার এবং ও খুব ভালো পারে এটা। না সেটাই, তোমার পাশে থেকে মনে হচ্ছে আমি একটু পারলাম। যাক, ভালো লাগলো, একটু পেরে ভালো লাগছে। তা তোমার এই নবাবের কাবাব যেটা, এটা কি রেগুলার আসলে পাবে আমার বন্ধুরা? হ্যাঁ, রেগুলার এলেই পাবে। আচ্ছা, আর কেউ যদি পার্সেল চায় তাহলে কি আলাদা? সব সময় না, পার্সেলে কোনো এক্সট্রা কিছু কস্ট নেওয়া হয় না। এখানে কি শুধুই কাবাব হয় নাকি অন্য কিছুও হয়? হ্যাঁ, চিকেন উইংস হয়, যদি কেউ অর্ডার দেয় তো তন্দুরি হয়, ফুল লেগ হয়, বা কেউ যদি ড্রামস্টিক অর্ডার দেয় তো ড্রামস্টিকও হয়। আর নিচে যে এগুলো রয়েছে, এটা হচ্ছে টিক্কা কাবাব। টিক্কা কাবাব, টিক্কা মশলা আছে, শুকনো লঙ্কা। আচ্ছা, এটাও টিক্কা মশলারই প্রিপারেশন। এটা কি আছে? চিকেনের উইংস। এটা চিকেনের উইংস তো? হ্যাঁ, মানে দেখে তো চিকেনেরই তো। হ্যাঁ, কারণ সবাই চিকেনের উইংস কেটে দুভাগ করে বিক্রি করে, বাট আমি গোটা পুরো না, আমি বলছি যেহেতু ভাই রয়েছে এখন তো, শুভদা যেখানে রয়েছে নবাবের কাবাব, সেখান থেকেই বলি, এখন তো সব জায়গায় কাওয়া বিরিয়ানি, কাওয়া কাবাব। ব্যাপারটা সেটা নয়, তোমরা সারাদিন বাঘাযতীনে পড়ে থাকো, তো ওই দুষ্টু কাক দেখতে দেখতে তাই মনে হচ্ছে যে কাকের ডানা। অ্যাকচুয়ালি আমরা তো নবাব মানুষ, তাই আমরা চিকেনের ডানা। আচ্ছা, তাহলে তোমরা কি কাক না রেখে কোকিল রাখো? আমরা কোকিল রাখি না, কাকও রাখি না। আমাদের মুরগির দোকান গড়িয়াতে আছে, ওখান থেকে আমরা না খেলে কি করে বুঝবে কাক কোকিল না মুরগি? ঠিক আছে, তাহলে আজকে হয়ে যাবে। একটু দোকানটা দেখাই। দোকানটা বেশ সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে। এখানে গ্রিল থ্রিল, দোকানের নাম গ্রিল থ্রিল। দোকানের নাম হচ্ছে গ্রিল থ্রিল, আর এটা হচ্ছে বারবিকিউ কাবাব। আচ্ছা, 69। হ্যাঁ, মানে এটা কি এখানকার মেন আকর্ষণ? 69। একদম, প্রত্যেকটা স্টিকই 69 করে দাম। যে কোনো স্টিক, যে কোনো মশলা, যেটা দামি মশলা সবাই জানে, যেমন রেশমির দাম বেশি হয়, কিন্তু আমার কাছে রেশমির দামও যা, আর টিক্কা মশলার দামও তাই, হরিয়ালির দামও তাই, পেরি পেরির দামও তাই। একটা স্টিকে কটা করে আছে? 6 পিস করে থাকে। 6 পিস করে 100 গ্রাম টোটাল থাকে একটা গোটা স্টিক।
তাহলে এই 69 এ কাবাব পাওয়া যাচ্ছে, এটা আদৌ কাঠকয়লা তো? হ্যাঁ, এটা অবশ্যই কাঠকয়লা। কাঠকয়লা দু রকমের হয়, কেউ বাবুল ইউজ করে, কেউ আম ইউজ করে, বাট আমি বাবুল ইউজ করি, সবচেয়ে দামিটা। তা সেখান থেকে 69 এ কি করে পসিবল হচ্ছে? বিকজ নিজে খাচ্ছি, নিজের কোনো রকম আলাদা কোনো লেবার নেই, আমরা দুজনে মিলে খাটি, দুজনে মিলে যা রোজগার হয় আমরা দুজনে মিলে মিলে। আচ্ছা, কটা থেকে খোলা? এটা খোলা থাকে বিকেল 5:30 থেকে আপ টু 10:30 রাত্রি, ম্যাক্সিমাম 11টা। আচ্ছা, অনেকে তো চাইনিজ পরোটা চারিদিকে ছড়িয়ে গেছে, সেই অ্যাড্রেসটা নতুন করে বলার কিছু নেই, তাও পুরনো হোক নতুন হোক যে বন্ধুরা থাকে তাদের জন্য বলাই যায়। কিন্তু কাবাব খেতে বন্ধুরা আসবে কোথায়, একটু ভালো করে অ্যাড্রেসটা শুনে নিন। একদম খুব ইজি। যদি আগে চাইনিজ পরোটা নিয়ে বলে দিই, চাইনিজ পরোটা যে জায়গাটা ঠিক তার পাশে, এখানে চলে এলে দেখতে পাবেন। যদি বলে যে কেউ না আমি চিনি না চাইনিজ পরোটা কোথায়, সেটা হচ্ছে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের 5 নম্বর গেট। তার থেকে বেরিয়েই বাঁদিকে ঘুরলে, আবার বাঁদিকে ঘুরলেই দেখতে পেয়ে যাবে গ্রিল থ্রিল কাবাবের দোকান। আর এই যে পাশেই মেট্রো রয়েছে, পাশেই মেট্রো 5 নম্বর গেট এটা, তার পাশেই রয়েছে, মানে একদম খোসলার পাশেই খোসলা ইলেকট্রনিক্স হাজরা। এই যে দেখা যাচ্ছে ওখানে হচ্ছে চাইনিজ পরোটা যেটা দিনের বেলা হয়, মানে হাজরার নবাব সকালে দিচ্ছে পরোটা, রাতে দিচ্ছে কাবাব, আর মাঝে মাঝে দিচ্ছি জবাব। তাদেরকেই যারা চাইছে জবাব অ্যাকচুয়ালি তাই, যারা চাইছে জবাব, আমরা জবাব নিতে চলে আসছি বারবার করে। শুভদার কি করবে, জবাব তো দিতেই হবে, তাই না? আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটু বলে দাও কি করবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই বেল আইকনটা দাবিয়ে প্রত্যেকটা নতুন আপডেটস গুলো নিয়ে নেবেন। একদম। আর ফুডি পিউ এর পাশে থাকো। একদম।